স্কুলের সকালগুলো সব সময় একই রকম ছিল। ঘণ্টার শব্দ, বন্ধুদের চিৎকার, করিডরে দৌড়াদৌড়ি আর টিফিনের গন্ধে ভরা ক্লাসরুম। কিন্তু রাফির জন্য প্রতিটা সকাল আলাদা ছিল, কারণ প্রতিদিন সে অপেক্ষা করত একজন মানুষের জন্য, নিহা। নিহা ছিল ক্লাসের সবচেয়ে প্রাণবন্ত মেয়ে। লম্বা কালো চুল, চোখে হালকা কাজল আর মুখ ভরা হাসি। সে যখন বন্ধুদের সঙ্গে হাসত, পুরো ক্লাসরুমটা যেন জীবন্ত হয়ে উঠত। আর রাফি, সে ছিল সম্পূর্ণ উল্টো। শেষ বেঞ্চের শান্ত ছেলে, বই, ডায়েরি আর জানালার বাইরের আকাশ, এই ছিল তার পৃথিবী। রাফির একটা অভ্যাস ছিল, প্রতিদিন স্কুল শেষে সে ডায়েরিতে কিছু না কিছু লিখত, বেশিরভাগ লেখাই নিহাকে নিয়ে। আজও ও নীল জামা পরে এসেছিল। বৃষ্টির সময় জানালার পাশে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। ইচ্ছে করছিল সময়টা থেমে যাক। কিন্তু এসব কথা কখনো নিহাকে বলা হয়নি, কারণ রাফির ভয় ছিল যদি বন্ধুত্বটুকুও হারিয়ে যায়। একদিন দুপুরে হঠাৎ ক্লাসে বিদ্যুৎ চলে গেল। সবাই বিরক্ত হয়ে হইচই শুরু করল। শুধু রাফি চুপচাপ বসেছিল। হঠাৎ কেউ এসে তার পাশে বসল। নিহা, তুমি এত চুপচাপ কেন? রাফি একটু হেসে বলল, সবাই তো কথা বলে, একজন চুপ থাকলে সমস্যা কি? নিহা মুচকি হাসল, তোমাকে রহস্যময় লাগে। আমি নিজেই নিজেকে বুঝি না, তাহলে আমি বুঝব? সেদিন প্রথমবার রাফির বুকের ভেতর অন্যরকম কিছু অনুভূতি হয়েছিল। তারপর ধীরে ধীরে তাদের কথা বাড়তে লাগল। টিফিনে একসাথে ফুচকা খাওয়া, লাইব্রেরিতে বসে গল্প করা, পরীক্ষার আগে একে অপরকে নোট দেওয়া, সব কিছুতেই যেন এক অদ্ভুত মায়া তৈরি হচ্ছিল। একদিন স্কুল ছুটির পর হঠাৎ বৃষ্টি নেমে গেল। সবাই দৌড়ে বাসায় চলে গেল, কিন্তু রাফি আর নিহা স্কুলের বারান্দায় আটকে গেল। নিহা হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে বলল, জানো, আমার বৃষ্টিকে খুব ভালো লাগে। রাফি তাকিয়েছিল তার দিকে। কেন? কারণ বৃষ্টি এলে মনে হয় পৃথিবীটা নতুন হয়ে যায়। কিছুক্ষণ নীরবতা। তারপর নিহা হঠাৎ বলল, তোমার কি কখনো কাউকে দেখে মনে হয়েছে তার সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে পারবে? রাফির বুকটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে বলল, হয়েছে। কে সে? রাফি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল নিহার চোখের দিকে। নিহা হয়তো উত্তরটা বুঝে গিয়েছিল, কারণ সেদিন সে প্রথমবার রাফির হাতটা আলতো করে ধরেছিল, আর বাইরে তখন অবিরাম বৃষ্টি। দিনগুলো খুব সুন্দর যাচ্ছিল। ক্লাসের সবাই বুঝতে শুরু করেছিল তাদের মধ্যে কিছু একটা আছে, কিন্তু তারা কেউই মুখে কিছু বলতো না, কারণ কিছু অনুভূতি না বললেও বোঝা যায়। একদিন বিকেলে নিহা রাফিকে স্কুলের ছাদে ডাকল। আকাশে মেঘ ছিল, হালকা বাতাস বইছিল। নিহা চুপচাপ দাঁড়িয়েছিল রেলিংয়ের পাশে। রাফি গিয়ে বলল, ডেকেছ কেন? নিহা নিচের দিকে তাকিয়ে বলল, বাবার ট্রান্সফার হয়েছে। রাফির পৃথিবীটা যেন এক মুহূর্তে থেমে গেল। মানে? আমরা চট্টগ্রাম চলে যাচ্ছি আগামী সপ্তাহে। রাফির গলা শুকিয়ে গেল। সে অনেক কিছু বলতে চেয়েও কিছু বলতে পারল না। নিহার চোখে পানি চলে এসেছিল। তুমি কিছু বলছো না কেন? রাফি কষ্ট লুকিয়ে হেসে বলল, কি বলবো? কিছু মানুষ হয়তো জীবনে খুব অল্প সময়ের জন্য আসে, কিন্তু পুরো জীবনটা বদলে দেয়। নিহা হঠাৎ রাফির খুব কাছে এসে দাঁড়াল। তারপর কাঁপা গলায় বলল, আমি চাই না তুমি আমাকে ভুলে যাও। রাফি আস্তে করে বলল, প্রথম ভালোবাসা কেউ ভুলতে পারে? নিহা ব্যাগ থেকে ছোট্ট একটা কালো রঙের ব্রেসলেট বের করল। এটা তোমার জন্য। রাফি ব্রেসলেটটা হাতে নিতেই নিহা তার হাতটা শক্ত করে ধরে ফেলল। দুজনেই চুপ, শুধু বাতাসের শব্দ। হঠাৎ নিহা খুব আস্তে বলল, রাফি। একবার জড়িয়ে ধরবে?
রাফির বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে নিহাকে নিজের কাছে টেনে নিল। নিহা মাথা রাখল তার বুকে। দুজনের চোখেই তখন পানি। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছিল। সেই মুহূর্তটা যেন থেমে গিয়েছিল পৃথিবীর সব শব্দের মাঝখানে। পরের দিন ছিল নিহার স্কুলের শেষ দিন। বাসে ওঠার আগে সে দৌড়ে এসে রাফির সামনে দাঁড়াল। আমি চলে গেলে আমাকে মনে রাখবে? রাফি মুচকি হেসে বলল, যেদিন বৃষ্টি হবে সেদিন তোমাকে সবচেয়ে বেশি মনে পড়বে। নিহা চোখ মুছে হেসে বলল, তাহলে বৃষ্টি হলেই আমাকে মেসেজ দিও। বাসটা ধীরে ধীরে চলে গেল। রাফি দাঁড়িয়ে রইল রাস্তার পাশে। তার হাতে সেই কালো ব্রেসলেট, আর চোখের সামনে ভাসছিল একটা হাসি মাখা মুখ। ৩ বছর পর এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় রাফি কলেজ থেকে ফিরে পুরনো ডায়েরিটা খুলেছিল। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, আজও কি শেষ বেঞ্চে বসো? রাফির হাত কেঁপে উঠল। নামটা দেখে তার বুকের ভেতরটা হঠাৎ কেমন করে উঠল। নিহা। তারপর আরেকটা মেসেজ, আমি কাল ঢাকায় ফিরছি, দেখা করবে? রাফির ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, ঠিক আগের মতোই।